সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে এই কিংস পার্টি করার জন্য, কিংস পার্টিতে প্রধান নায়ক হওয়ার জন্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন সেই গুঞ্জন এবং সে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, জুন জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম, সেই জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রামের নেতৃত্বে যেটা হয়েছে সেটা যদি মনে করেন যে কোনো ব্যক্তির যোগ্যতা, কোনো ছাত্রের যোগ্যতা, কোনো নেতার যোগ্যতা, এটা যদি সম্পূর্ণ মনে করেন তাহলে তাদের চরম খেসারত দিতে হবে। কারণ হচ্ছে যারা ছাত্রদল করেছে, যারা বিএনপি করেছে, যেমন 400-এর অধিক লোক মারা গিয়েছে বিএনপি, এই বিএনপির যারা করেছেন সমর্থনকারী বা ছাত্রদলের নেতাকর্মীরা, তারা কিন্তু নাহিদ ইসলামের যোগ্যতার জন্য এই আন্দোলন সংগ্রামে আসেনি, নাহিদ ইসলামের ডাকে আসেনি। তারা এসেছে মানে শেখ হাসিনাকে হটাতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করাতে হবে। এই জন্য আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী অনেক মারা গিয়েছেন, আহত হয়েছেন। জামাত, শিবির, হেফাজত আছে, চরমনাই আছে। এখন এই লোকগুলোর যদি চিন্তা করেন যে নাহিদ ইসলামের কারণে, মাহফুজের কারণে আসিফ নজরুলের কারণে বা আসিফ মাহমুদের যোগ্যতায় এগুলো হয়েছে, তাহলে তাদের চরম খেসারত দিতে হবে। তারা যদি মনে করে যে উপদেষ্টা পরিষদে আসি থেকে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করব বা রাজনীতির প্ল্যাটফর্মে থাকব, তাহলে হয়তো বা তাদের কিছু সফলতা হতে পারে বা হবে, কিছু হয়তো বা সেখানে বিএনপি আওয়ামী লীগের সমকক্ষ না হলেও অন্য অন্য রাজনৈতিক দলের টপে থাকবে। আর যদি তারা মনে করে চোখে শস্যের ফুল দেখে, যদি তারা মনে করে যে মানে দলের নেতা হইতে পারলে অনেক কিছু হওয়া সম্ভব, আমরা তো মন্ত্রণালয় চালাইছি, তাহলে দেখবেন তারা যদি পদত্যাগ করার সাথে সাথে এই সমন্বয়কারীরে যে 3 জন আছে, 3 জন যদি পদত্যাগ করে, তাহলে তারা রাস্তায় পাড়াইয়া, যেমন ভারতে অনেক দেখছেন কিনা জানি না, গতকালকে মানে পায়ের তলে পরে 40 জন মারা গিয়েছে। ঠিক তেমনি তারা যদি পদত্যাগ করে এরপরে রাজনৈতিক দল ঘোষণা করে এবং রাজনীতি করতে চায়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি পাড়াইয়ে তাদের অর্ধেক মেরে ফেলবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। বাংলার মানুষ যে কত নির্মম, বাংলার মানুষ যে কত বৈচিত্র্যময়, এটা আসিফ, নাহিদ এবং মাহফুজের ধারণা নেই। কারণ হচ্ছে এই দেশের মানুষ অন্যায়কে আশ্রয় দেয় না। তারা যদি ক্ষমতায় থেকে, উপদেষ্টা পরিষদে থেকে যদি তারা মনে করে যে একটা কিংস পার্টি করব, তাহলে সেটা ভিন্ন বিষয়। যেহেতু তারা ক্ষমতায় আছে, চেয়ারে আছে, তারা লিড দিবে, তারা নেতৃত্বের লিডে থাকবে, উপদেষ্টাতে থাকতে পারে, অন্তর্ভুক্তভাবে গোপনে। সেটা করলে হয়তো বা এই কিংস পার্টির একটা সফলতা হতে পারে। আর যদি তারা মনে করে যে না, কিংস পার্টি থাকবো না, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের চাপের মুখে পড়ে তারা যদি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে, দল ঘোষণা করে, তাহলে এই বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থিত জনগণ ঢল নেবে, জনগণের ঢল নেবে। তারা পাড়ার
তলে পড়ে অর্থাৎ পায়ের তলে পড়ে অর্ধেক মারা যাবে। সর্বোপরি কথা হচ্ছে, যদি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা হয় তাহলে জীবনের চরম খেসারত দিতে হবে তাদের। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।